হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের এমসিকিউ ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন এবং শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের সাজেশন দিয়েছিলাম। আজকে লেন্দি অ্যান্সার টাইপ কোশ্চেনের সাজেশন দেব। এখানে কেবলমাত্র তিনটে কনসেপ্টের উপরে প্রবলেম থাকবে। এই তিনটে কনসেপ্টের উপরে তোমরা যদি প্রবলেম করতে পারো তাহলে তোমরা কোশ্চেন থার্ড সামেটিভ টেস্টে কমন পেয়ে যাবে। তো চলো শুরু করা যাক। প্রথম কোশ্চেন, 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট একটি শব্দ উৎস থেকে উৎপন্ন শব্দ 1 কিলোমিটার পথ অতিক্রম করতে কয়টি ঘনীভবন সৃষ্টি হয়, যেখানে বায়ুতে শব্দের বেগ 330 মিটার পার সেকেন্ড। এই প্রবলেমটা করতে গেলে দেখো, যেটা আমাদের জানা প্রয়োজন সেটা হচ্ছে, যদি একটা তরঙ্গ এইভাবে যদি এগিয়ে চলে, একটা তরঙ্গ এগিয়ে চলে, তাহলে এই যে ওপরের দিকের অংশটা এইটা হচ্ছে ঘনীভবন, আর নিচের দিকের অংশটা হচ্ছে কি তনুভবন। এইখান থেকে এই দূরত্বটা কি, এই দূরত্বটা হচ্ছে ল্যামডা দূরত্ব, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে একটা তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে কয়টি ঘনীভবন রয়েছে? মাত্র একটা ঘনীভবন রয়েছে। তাহলে আমরা 200 হার্জ কম্পাঙ্ক বিশিষ্ট শব্দের যদি তরঙ্গ দৈর্ঘ্যটা যদি বের করে নিতে পারি এবং সেই তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে যদি দূরত্বটাকে ভাগ করে দিই, তাহলে ঘনীভবনের সংখ্যা পেয়ে যাব। দেখো আমি এটাই করেছি। কি বলছে না, শব্দ ঘনীভবন তনুভবন তৈরি করতে করতে এগিয়ে চলে। একক তরঙ্গের মধ্যে একটি ঘনীভবন একটি তনুভবন সৃষ্টি হয়। সুতরাং আমরা জানি তরঙ্গ দৈর্ঘ্য জানতে যদি পারি তাহলে 1 কিলোমিটার পথে কয়টি ঘনীভবন তৈরি হয়েছে তা জানতে পারবো। সে একই কথাই বলা হয়েছে। তাহলে এবার আমরা হিসেবে আসি, তরঙ্গ দৈর্ঘ্য আমরা কিভাবে নির্ণয় করব। না, তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করার ফর্মুলা কি? ভি ইকুয়াল টু এন ল্যামডা। আমরা জানি তরঙ্গের বেগ, তরঙ্গের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে এটা হচ্ছে সম্পর্ক। তাহলে ল্যামডা যদি তরঙ্গ দৈর্ঘ্য হয় তাহলে ল্যামডা ইকুয়াল টু ভি বাই এন। ভি সমান কত দেওয়া আছে? 330 মিটার পার সেকেন্ড। আর কম্পাঙ্কটা দেওয়া আছে 200 হার্জ। তাহলে 200 হার্জ বসিয়ে দিলাম, 0 0 ওপরে নিচে কেটে গেল, পড়ে থাকলো 33/20 মিটার। এখন 1 কিমি সমান কত? 100 মিটার। তাহলে এত মিটার দূরত্বতে কতগুলো ঘনীভবন তৈরি হবে? না, ল্যামডা দিয়ে আমরা দূরত্বকে ভাগ করে দেব। ভাগ করে দিয়েছি, ভাগফলটা মোটামুটি ওই 606-এর কাছাকাছি হচ্ছে। তাহলে কয়টি ঘনীভবন তৈরি হবে? না, 606টি ঘনীভবন তৈরি হবে। নেক্সট কোশ্চেন, 2-এর দাগের, শব্দ দূষণের দুটি প্রাকৃতিক উৎস লেখো। শব্দ দূষণের দুটো প্রাকৃতিক উৎস হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুৎপাত আর হচ্ছে মেঘের গর্জন। হু নির্দেশিত শব্দে নিরাপদ তীব্রতার স্তর কত? হু নির্দেশিত শব্দে নিরাপদ তীব্রতার স্তর হচ্ছে 65 ডেসিবেল। কোন শব্দ উৎসের কম্পাঙ্ক যদি 100 হার্জ হয় তাহলে মিনিটে কতবার কম্পিত হয়? যদি 100 হার্জ হয় তাহলে মিনিটে কম্পিত হবে না, 100 হার্জ যদি হয় তাহলে সেকেন্ডে কম্পিত হচ্ছে 100 বার। তাহলে মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে 60 সেকেন্ডে কম্পিত হবে কত? না, 100কে 60 দিয়ে গুণ করে দেব, অর্থাৎ 6000 বার কম্পিত হবে। নেক্সট কোশ্চেন, 3-এর দাগের, 20 হার্জ কম্পাঙ্কের নিচে থাকা শব্দ তরঙ্গের নাম কি? 20 হার্জের থেকে কম কম্পাঙ্কে থাকা শব্দ তরঙ্গের নাম হচ্ছে শব্দের তরঙ্গ। তির্যক তরঙ্গের সংজ্ঞা কি? তির্যক তরঙ্গের সংজ্ঞা হচ্ছে কি, যে তরঙ্গের মাধ্যমে কণাগুলির কম্পনের দিক গতির দিকের সাথে সমকোণে থাকে তাকে বলা হয় তির্যক তরঙ্গ। এর একটা উদাহরণ কি? টান টান তারের মধ্যে দিয়ে তরঙ্গ। এরপর হচ্ছে, সুরযুক্ত শব্দের কোন বৈশিষ্ট্যতে শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত? না, সুরযুক্ত শব্দের তীক্ষ্ণতা এই বৈশিষ্ট্য শব্দ দূষণের সঙ্গে সম্পর্কিত। দেখো আমি একই কথা তোমাদের লিখে দিয়েছি, ঠিক আছে? তোমরা নোট ডাউন করে নাও, ভিডিওটা পজ করে তোমরা নোট ডাউন করে নাও। নেক্সট কোশ্চেন, শব্দ তরঙ্গ এবং আলোক তরঙ্গের মধ্যে 3টি পার্থক্য লেখো। এটাও হচ্ছে 3 নম্বরের কোশ্চেন, ঠিক আছে? এর বৈশিষ্ট্যগুলো ওপরে এক একটা পয়েন্ট করে আমি পার্থক্য লিখে দিয়েছি। প্রথম বৈশিষ্ট্য যদি প্রকৃতি বলি তাহলে শব্দ তরঙ্গ হচ্ছে একটা যান্ত্রিক তরঙ্গ, আর আলোক তরঙ্গ হচ্ছে একটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ। আর মাধ্যম কি? শব্দ বায়ু জল কঠিন, অর্থাৎ তরল কঠিন গ্যাসীয় যে কোনো মাধ্যমের মধ্যে দিয়েই প্রবাহিত হতে পারে। আর আলো বায়ু জল কঠিন, অর্থাৎ কঠিন তরল গ্যাসীয় 3টে মাধ্যমের মধ্যে দিয়ে তো প্রবাহিত হতে পারে, তার সঙ্গে শূন্য মাধ্যমের মধ্যে দিয়েও আলো চলাচল করতে পারে।
এরপর হচ্ছে গতি কি, মাধ্যমের ঘনত্বের উপরে শব্দের গতি নির্ভর করে, কিন্তু মাধ্যমের ঘনত্বের উপরে আলোর গতি নির্ভর করে না। নেক্সট কোশ্চান, 5 দাগের কোশ্চান। এটা শুরু করার আগে আমি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রাখি, যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা নক করে দেবে এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে। চলো এবার 5 দাগের কোশ্চান। শব্দ নির্বন্ধ বলতে কি বোঝায়? শব্দ নির্বন্ধ বলতে বোঝায় যে ক্ষণস্থায়ী শব্দ, যেমন পটকার শব্দ, গুলির শব্দ, হাততালির শব্দ, এইসব শব্দগুলো রেস আমাদের কানে 1-10 সেকেন্ড রয়ে যায়। এই 1-10 সেকেন্ডকে আমরা বলে থাকি শব্দ নির্বন্ধ। তারপরে নেক্সট কোশ্চেন আছে, একটি সুরশলাকার কম্পাঙ্ক যদি 420 হার্জ হয়, এর থেকে উৎপন্ন শব্দের তরঙ্গ যদি 0.8 মিটার হয়, তাহলে উৎপন্ন শব্দের বেগ কত? সেই একই ফর্মুলা, একটা ফর্মুলা আমরা শব্দ তরঙ্গ বেগ এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক নির্ণয় করেছিলাম না, ভি ইকুয়াল টু এল ল্যামডা। এইখান থেকে কিটা আমাদের আননোন, এখানে বেগটা আননোন, আমাদের কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে ভি এর মানটা কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যকে গুণ করলেই বেরিয়ে আসবে। তাহলে শব্দের বেগের মান হচ্ছে কত? 336 মিটার পার সেকেন্ড। এটাই তোমাদের হচ্ছে থার্ড সামেটিভ টেস্টের জন্য 3 নম্বরের কোশ্চেনের সাজেশান। থ্যাংক ইউ, অল দ্য বেস্ট।